গরুর নেহারি অসম্ভব সুস্বাদু একটি খাবার। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তো চলুন একদম মজাদার গরুর নেহারি রান্নার রেসিপি শেয়ার করি আজকে। নেহারি রান্নার জন্য গরুর পায়া বা নলা নিয়েছি ৬ পিস, ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। বাটা মশলাগুলো অ্যাড করছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা পরিমাণ অনুযায়ী অ্যাড করে দিয়েছি। আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর কালো গোলমরিচ। এখানে 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, সাথে বেরেস্তা ভাজা তেলও দিয়ে দিলাম। 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো মতো করে হাত দিয়ে মেখে নিচ্ছে। যদি আপনারা নেহারিটার সাথে সাথেই রান্না করে নেন, 2-3 দিন বসে রান্না না করেন, সেক্ষেত্রে কিন্তু মেরিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিবেন। এতে কিন্তু লবণ আর মশলাগুলো খুব ভালো মতো করে ঢুকে যাবে, যা খেতে ভালো লাগবে। আর যদি 2-3 দিন বসে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু 10 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি 20 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি 20 মিনিট রেস্টে রাখার পরে। তো পানি দিয়েছি এখানে 6 থেকে 7 কাপের মতো। যেহেতু আমি 2 দিন রান্না করে নেহারিটা খাবো, এই কারণে আমি কম সময় রেস্টে রেখেছি। 20 মিনিটের মতো হাই হিটে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো আবারও আমি 30 মিনিটের মতো রান্না করে নিয়েছি। মোট 1 থেকে 1.5 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো প্রথম দিন আমি এতটুকুই রান্না করে নিয়েছি। তো এখন আমি পরদিন আবার রান্না করে নেব, আর এভাবেই আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারেও এই নেহারিটা রান্না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ একটু কম দেবেন। আর যদি এরকম কড়াইতে জ্বালিয়ে রান্না করেন, তাহলে কিন্তু পানির পরিমাণ আপনাদের বুঝে অ্যাড করতে হবে। একেবারে দিয়ে দেওয়ার পরে যদি আবারও পানি প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গরম পানি করে অ্যাড করবেন। আমার এখানেও গরম পানি অ্যাড করা লেগেছিল, তো আমি আমার পরিমাণ অনুযায়ী গরম পানি অ্যাড করে দিয়েছি। নেহারির ঝোলটা আমি ঠিক এরকম রাখবো, এতটুকু পাতলা রাখলে কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি বাগার দিয়ে নিব। তো বাগার দেওয়ার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি, আর 3টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম, আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বাগার দেবো। এখানে চাইলে কিন্তু ফোড়ন হিসাবে জিরাও ব্যবহার করতে পারেন এর সাথে, তবে জিরার ফ্লেভার আমাদের কাছে ভালো লাগে না, তাই আমি স্কিপ করে দিয়েছি। এখন আমি লাল লাল করে ভেজে নেব। বাগার দেওয়ার পর আমি একটু গরম মশলার বাটা ব্যবহার করব। তো আমি একটু পানি দিয়ে এভাবে গুলিয়ে নিচ্ছি, যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল। আর ফোড়নটা আমি লাল লাল করে ভেজে তারপরে বাগার দিয়ে নিব। নেহারিতে এরকম শেষ পর্যায়ে বাগার দিয়ে নিলে কিন্তু নেহারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতেই তো পাচ্ছেন, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, আর ঝোলের যে গ্রেভিটা এটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো শেষের দিকে আমি সেই গরম মশলাটা দিয়ে দিলাম। এতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয়, যা খেতে ভালো লাগে। নেহারি থেকে অথেন্টিক একটা ফ্লেভার আসবে। আর এই নেহারিটা কিন্তু মুচমুচে পরোটার সাথে পরিবেশন করতে পারেন, খেতে অসম্ভব মজার হয়। পরোটা অথবা নান রুটি দিয়েও কিন্তু খেতে পারেন। আশা করছি নেহারি রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে।